বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আজ আলোচনা করব তোমাদের সঙ্গে যে সিএসকে চেন্নাই সুপার কিংসের থালা মহেন্দ্র সিং থালা যে তার টিমে কোন কোন প্লেয়ারগুলো রিলিজ হচ্ছে এবং তার সিএসকে মেগা অপশানে কোন বড় বড় প্লেয়ারগুলোকে টার্গেট করতে চলেছে অ্যাজ পার রিপোর্ট। যে সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে A to Z আজ আপডেট দেবো, ঠিক আছে। নাম্বার ওয়ান, দেখো সিএসকে কিন্তু বড় প্লেয়ার রিলিজ করতে চলেছে এবারে, যেমন সামির রেজভি বলে একটা মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল, তাকে কিন্তু রিলিজ করতে চলেছে। তারপর ড্যারেল মিচেল, এই ড্যারেল মিচেলকে যে অলরাউন্ডার প্লেয়ারটা কিনেছিল নেক্সট সিজন রেখেছিলাম মিনি অপশানে, সেই ড্যারেল মিচেলকে রিলিজ করতে চলেছে। তারপরে রাচিন রবীন্দ্রা, এই রাচিন রবীন্দ্রাকেও তারা রিলিজ করতে চলেছে। তা আজিঙ্কিয়া রিয়ানকে রিলিজ করতে চলেছে। তো এইসব বড় প্লেয়ারের কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট দরকার। তারপরে যে ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান ছিল ডেভিন কনওয়ে, এই ডেভিন কনওয়েকেও কিন্তু রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু রিলিজ করতে চলেছে। এইসব বড় প্লেয়ার শার্দুল ঠাকুর, দীপক চাহারের মধ্যে দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার নাকি রিলিজ হতে চলেছে। এইসব বলার বা এইসব ব্যাটসম্যানের পারফেক্ট রিপ্লেসমেন্ট কোন প্লেয়ারদের তারা সিএসকে টার্গেট করতে চলছে অ্যাজ পার রিপোর্ট, সেগুলো নিয়ে আর এক্স্যাক্টলি আলোচনা করবো। নাম্বার ওয়ান, যে ডেভিন কনওয়েকে যদি সিএসকে রিলিজ করে তাহলে তার পারফেক্ট রিপ্লেসমেন্ট কোন প্লেয়ার হতে পারে অ্যাজ পার রিপোর্ট। সিএসকে কিন্তু একটা ইন্ডিয়ান ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যানের পিছনে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে চলে যাবে। ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আছে তারা কিন্তু দুটো প্লেয়ারের উপরে কিন্তু টার্গেট আছে, দুটো প্লেয়ারের উপরে কিন্তু র্যাডারে নজরে আছে। এক হচ্ছে KL রাহুল, শুধুমাত্র KL রাহুল কিন্তু আরসিবি টার্গেট করবে না, সিএসকেও কিন্তু টার্গেট করতে চলেছে। কেননা 2022 সালে কিন্তু সিএসকে কিন্তু KL রাহুলকে নেওয়ার জন্য তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালিয়েছিল, ঠিক আছে। অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু KL রাহুলকে ইন্টারেস্ট তার পিছনে যাওয়ার, তারপরে ঈশান কিষান, এই দুটো ব্যাটসম্যানের মধ্যে কিন্তু তারা কিন্তু মেগা অপশানে যে প্লেয়ারটা আসবে তার পিছনে কিন্তু 100% যাবে, ঠিক আছে। পুরো লাস্ট বিট পর্যন্ত তারা যাবে মেগা অপশানে। এইবার আলোচনা করবো সিএসকে যে তাদের বরাবরই আমরা দেখছি ড্যারেল মিচেলকে রিলিজ করতে চলেছে, সামির রেজভিকে রিলিজ করতে চলেছে। একটা সিএসকে কিন্তু একটা ফিনিশার ব্যাটসম্যান দরকার, 5-6 নম্বরে একটা ভালো ফিনিশার ব্যাটসম্যান দরকার। সেই ব্যাটসম্যান কে হতে পারে? অ্যাজ পার রিপোর্ট সিএসকে কিন্তু দুটো প্লেয়ারকে টার্গেট করে চলেছে। এক আছে ক্যামরন গ্রিন, এই আরসিবি কিন্তু ক্যামরন গ্রিনকে কিন্তু 100% রিলিজ করতে চলেছে। আর ক্যামরন গ্রিন যদি আরসিবি রিলিজ করে সিএসকে কিন্তু এই ক্যামরন গ্রিনের পিছনে কিন্তু 100% যাবে। আমি কিন্তু একটা ভিডিওয় কিন্তু আলোচনা করেছিলাম যে ক্যামরন গ্রিনকে সিএসকে টার্গেট করতে চলেছে। তো সিএসকে কিন্তু রিপোর্ট অনুযায়ী ক্যামরন গ্রিনকে টার্গেট করতে চলেছে। আর আরেকটা প্লেয়ারটা হচ্ছে রাজস্থান রয়্যালসের প্লেয়ার, সেটা হচ্ছে সিমরান হিটম্যায়ার। এই সিমরান হিটম্যায়ার কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু 100% রিলিজ করতে চলেছে। তো সিমরান হিটম্যায়ারের পিছনে কিন্তু সিএসকে কিন্তু 100% মেগা অপশানে কিন্তু যাবে, ঠিক আছে, অ্যাজ পার রিপোর্ট। এবারে আলোচনা করবো একটা ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান। অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু আজিঙ্কিয়া রিয়ানকে তারা রিলিজ করতে চলেছে, তারপরে রাচিন রবীন্দ্রাকে তারা রিলিজ করতে চলেছে। তো এই দুটো প্লেয়ারের পারফেক্ট রিপ্লেসমেন্ট কী হতে পারে? অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু দুটো প্লেয়ারকে টার্গেট করতে চলেছে, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার তিলক বর্মা। এই তিলক বর্মা যদি রিলিজ হয় তাহলে কিন্তু সিএসকে কিন্তু 100% কিন্তু তিলক বর্মার পিছনে যাবে। যেবার 2022 সালে যখন তিলক বর্মা যখন মেগা অপশান এসেছিল 2022 সালে, তখন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আর সিএসকে এর মধ্যেই কিন্তু এই দুটো ফ্র্যাঞ্চাইজের মধ্যেই কিন্তু লড়াই হয়েছিল, ঠিক আছে। তো সেই লড়াইয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গিয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু পারচেস করে এই তিলক বর্মাকে। অ্যাজ পার রিপোর্ট কিন্তু সিএসকে কিন্তু এই তিলক বর্মাকে টার্গেট করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই প্লেয়ারটা। এবার আলোচনা কিন্তু আমরা জানি যে সিএসকে কিন্তু এই রাচিন রবীন্দ্রা এই যে নিউজিল্যান্ডের অলরাউন্ডার প্লেয়ার, এই রাচিন রবীন্দ্রা সে কিন্তু প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু তাকে কিন্তু অ্যাজ পার রিপোর্ট সিএসকে ম্যানেজমেন্ট কিন্তু তাকে কিন্তু রিলিজ করতে চলেছে। তো সিএসকে ম্যানেজমেন্টের এই রাচিন রবীন্দ্রার কিন্তু একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার দরকার। অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু রাচিন রবীন্দ্রাকে কিন্তু অপশান থেকে বাইব্যাক করার চেষ্টা করবে, কিন্তু যদি না পায়, যদি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ তাকে টার্গেট করে, তার উপরে যদি বেশি পয়সা ইনভেস্ট করে, তাহলে পরবর্তী যে প্লেয়ারকে তারা টার্গেট করতে চলেছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার যে প্লেয়ারটা ছিল সেটা হচ্ছে ট্রিস্টান স্টাফ। এই ট্রিস্টান স্টাফের কিন্তু 3-4 নম্বর পজিশনে কিন্তু সে কিন্তু ভালো ব্যাট করতে পারে, সে কিন্তু বড় বড় ম্যাচ কিন্তু ফিনিশ করতে পারে, তার কিন্তু সেই এবিলিটিটা আছে। এই দক্ষিণ আফ্রিকার এই ট্রিস্টান স্টাফকে কিন্তু সিএসকে অ্যাজ পায় যে রাচিন রবীন্দ্রার পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু টার্গেট করতে চলেছে। এবার আলোচনা করব সিএসকে যে শার্দুল ঠাকুর বা দীপক চাহার, এই দুটো প্লেয়ারকে হয়তো রিলিজ করতে চলেছে অ্যাজ পার রিপোর্ট। এই দুটো প্লেয়ারের কিন্তু পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট দরকার। তো অ্যাজ পার রিপোর্ট কিন্তু KKR কিন্তু যে হর্ষিত রানা, ইয়াং ট্যালেন্টেড ফাস্ট বলার হর্ষিত রানা, তার কিন্তু সুইং, ইয়ার্কার, বাউন্স সঠিক করতে পারে, সেই হর্ষিত রানাকে কিন্তু অ্যাজ পার রিপোর্ট কিন্তু শার্দুল ঠাকুরকে মেবি রিলিজ করবে। শার্দুল ঠাকুরের কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে এই হর্ষিত রানা। তো হর্ষিত রানাকে তারা কিন্তু অ্যাজ পার রিপোর্ট টার্গেট করতে চলেছে। আরেকটা তারা ভালো ওপেনার ব্যাটসম্যানকে তারা টার্গেট করতে চলেছে, কারণ আমরা জানি এই ডেভিন কনওয়ে কিন্তু
চেন্নাই সুপার কিংস কিন্তু রিলিজ করতে চলেছে। তো ডেভিন কনের কিন্তু একটা ভালো পারফেক্ট রিপ্লেসমেন্ট ব্যাটসম্যান দরকার, ঠিক আছে, উইকেট কিপার ব্যাটসম্যান। অ্যাজ পার রিপোর্ট তারাই কিন্তু কুইন্টন ডিকক, এই কুইন্টন ডিককের পিছনে কিন্তু 100% যেতে পারে, কারণ কুইন্টন ডিকককে কিন্তু এলএসজি কিন্তু 100% রিলিজ করতে চলেছে। আর কুইন্টন ডিকককে কিন্তু তার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক অভিজ্ঞতা আছে, সে কিন্তু অনেক বছর ধরেই আইপিএল খেলছে, ঠিক আছে। আর চেন্নাই সুপার কিংস কিন্তু এরকম অভিজ্ঞতা প্লেয়ারদের উপরেই কিন্তু ইনভেস্ট করে বরাবরই। রিপোর্ট অনুযায়ী কিন্তু কুইন্টন ডিকককেও কিন্তু চেন্নাই সুপার কিংস টার্গেট করতে চলেছে। আর একটা ভালো ওভারসিজ ফাস্ট বলারকে তারা টার্গেট করতে চলেছে, সেটা হচ্ছে হয় সেটা কাগিসো রাবাডা হতে পারে, বা সেটা জোফরা আচার হতে পারে, কারণ জোফরা আচার তার এই 2 বছরের ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু আইপিএল খেলতে পারেনি, ঠিক আছে। সে কিন্তু এবার কিন্তু অ্যাজ পার রিপোর্ট সে কিন্তু মেগা অপশনে পুলে কিন্তু নাম দিতে চলেছে। আর সিএসকে কিন্তু এই জোফরা আচারকে কিন্তু টার্গেট করতে পারে, তারপরে মিচেল স্টার্ককে টার্গেট করতে পারে, ঠিক আছে। তারা কিন্তু সিএসকে কিন্তু একটা বড় ওভারসিজ ফাস্ট বলারের পিছনে কিন্তু 100% যাবে। তো এই কটা বড় প্লেয়ারকে সিএসকে টার্গেট করতে চলেছে অ্যাজ পার রিপোর্ট। সেটা হচ্ছে রবমান পয়েল হতে পারে, সিমরান হিটম্যায়ার হতে পারে, ঠিক আছে, ফিনিশার। তার ওপেনার জুটি হিসেবে কুইন্টন ডিকক হতে পারে, তার রচিন রবীন্দ্রার পারফেক্ট রিপ্লেসমেন্ট সেটা ক্রিশ্চান স্টাফ হতে পারে, হার্ষিত রানা হতে পারে, শার্দুল ঠাকুরের পারফেক্ট রিপ্লেসমেন্ট এই কটা বড়। তিলক বর্মা হতে পারে, ঠিক আছে। তিলক বর্মা যে 4-5 নম্বর একটা ভালো মানে ব্যাট করতে পারে, সেই কিন্তু একটা কন্ট্রোভার্সি দিতে পারে একটা দলের, সেই তিলক বর্মাকেও কিন্তু তারা টার্গেট করতে চলেছে। কেএল রাহুলকে টার্গেট করতে পারে, ঠিক আছে। সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে যে কটা নাম উঠে আসছিল সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, যে সিএসকে কোন বড় প্লেয়ারের পিছনে টার্গেট করতে পারে 2025 আইপিএলে, সেগুলো A to Z নিয়ে আপডেট দিলাম। তো আজ এই পর্যন্ত, ঠিক আছে। তোমরা এবার কমেন্টে জানাবে কাল আমি কোন ফ্র্যাঞ্চাইজ টিমকে নিয়ে আলোচনা করব, কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে, শুধু কমেন্টে সেই টিমের নামটা লিখবে, আমি সেই টিমকে নিয়ে কিন্তু কাল কিন্তু A to Z কোন প্লেয়ারকে তারা টার্গেট করতে চলেছে, কোন প্লেয়ারকে তারা রিলিজ করতে চলেছে A to Z আপডেট দেবো। তো আজ এই পর্যন্ত। প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে, প্লিজ একটাই রিকোয়েস্ট। তো আজ এই পর্যন্ত, বাই।